আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ সত্ত্বেও মিয়ানমারের পাশে থেকেছে দিল্লি। দেশটির অং সান সুচির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ৫ বছর দেশ শাসন করা মিন অং লাই রাষ্ট্রপতির পদে বসেই এসেছেন ভারত সফরে। নরেন্দ্র মোদীর আহ্বানে ৫ দিনের সফরে এসে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, উন্নয়নমূলক সহায়তা, প্রতিরক্ষা সহ নানা বিষয়ে একমত হয়েছে দিল্লি এবং নেপিদো। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং লাই বৈঠক করেন। পরে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এ সময় মিয়ানমারের প্রেসিডেন্ট ভারতকে আশ্বস্ত করেন, দিল্লির নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কাজে মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব জানান, নরেন্দ্র মোদী মিয়ানমারের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি ভারতের পূর্ণ সমর্থন পুনঃব্যক্ত করেছেন। মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে দুই নেতা প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজ সম্পদ এবং বিভিন্ন সংযোগ প্রকল্প নিয়ে আলোচনা করেছেন। কোন দেশের ভূখণ্ড যেন অন্য দেশের নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ডে ব্যবহার না হয় তা নিয়ে একমত হয়েছে দিল্লি ও নেপিদো। বিবিসির প্রতিবেদন বলছে, ভারত মনে করে চায়নার ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় মিয়ানমার গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। তাই বাণিজ্য, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত সম্পদ, বিশেষ করে বিরল খনিজ নিয়ে সহযোগিতা বাড়াতে আগ্রহী নয়াদিল্লি। অন্যদিকে মিয়ানমারের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে ভারত আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। তবে চায়না, আসিয়ান এবং পশ্চিমা দেশগুলো এই সফরের দিকে গভীর নজর রাখছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রতিযোগিতা যত বাড়ছে, ভারত মিয়ানমার সম্পর্ক ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুধু দুই দেশের জন্য নয়, পুরো এশিয়ার কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রেও এই সম্পর্কের গুরুত্ব বাড়ছে।